অনেক দিন আগেকার কথা। এক অতীব মনোরম গভীর জঙ্গলে বাস করত অনেক সুন্দর সুন্দর পাখি। আর সেই পাখিদের মধ্যে ছিল এক টোনাটুনি দম্পতি পাখি ও তাদের একটি মিষ্টি ছানা, যার নাম মুনি। মাসটা তখন ছিল ডিসেম্বর। বনে শীতকাল তার আসর প্রায় জমিয়েই ফেলেছিল। তাই সবাই ঠিক করলো প্রতি বছরের ন্যায় এবছরও বনে বিশাল করে এক বনভোজনের আয়োজন করা হবে। এই নিয়ে বনে সবাই একদিন সভা করলো। সভায় ঠিক হলো 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন বনভোজনটি করা হবে। টুনি, খুব মজা হবে বলো? হ্যাঁ টিয়া বোন, সেটা আর বলতে। আবার 1 বছর পর বনের সবাই এক জায়গায় হব। প্রতি বছর তো এই দিনটার জন্যই আমরা কত অপেক্ষা করি। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তবে টিয়া বোন, তোমার উপর যা যা দায়িত্ব পড়েছে তুমি কিন্তু মনে করে সেগুলো করবে। হ্যাঁ হ্যাঁ টুনি, ও নিয়ে তুমি চিন্তা করো না। বাহ ঠাম্মি, কি সুন্দর গল্প। হ্যাঁ গো ঠাম্মি, যেরম সুন্দর গল্প সেরম সুন্দর গল্পের পাখিরাও। আচ্ছা ঠাম্মি, তারপর তারপর কি হলো? তারপর তারপর যেটা হলো তোদের একটু পরে বলছি। তার আগে তোদের একটা ঘটনা বলি। টুনি প্রতি বছর তার মেয়ে মনিকে এই বড়দিনের নানান গল্প বলতো। যেমন বড়দিন আমরা কেন পালন করি, কিভাবে এই দিন ভগবান যিশুর জন্ম হয়েছিল, শান্তা দাদুর গল্প, আরো অনেক কিছু। টুনি তার মেয়ে মনিকে শিখিয়েছিল শান্তা দাদু বলে একজন আছে, যে বাচ্চাদের সব আশা পূরণ করে। সেই জন্য ছোট্টবেলা থেকে প্রতি বছর 24 তারিখ অর্থাৎ বড়দিনের আগের দিন রাত্রেবেলায় বিছানায় শুয়ে শুয়ে মনি তার মনের কথা বলতো। মানে সে যা চায় সেটা তার শান্তা দাদুকে জানাতো, দিয়ে ঘুমিয়ে পড়তো। আর মনি ছিল ছোট্ট, ওর চাওয়া বলতে ছোট ছোট খেলনা, পুতুল, পুতুলের জামা কাপড়, এইসব। তারপর ঠাম্মি, মনি সেগুলো পেত? হ্যাঁ পেত তো। মনি ঘুমিয়ে যাওয়ার পর টোনাটুনি এসে তার মাথার কাছে সেই উপহারটি রেখে দিয়ে চলে যেত। বাহ, এ তো খুব মজার ঘটনা ঠাম্মি। হ্যাঁ সে তো মজারই বটে। তবে এবার শোন তারপর কি হলো। সে বছর মুনি অনেকটাই বড় হয়ে গেছে। সে জেনে গেছে যে শান্তা দাদুর কাছে যা চাওয়া যায় শান্তা দাদু তাই দেয়। তাই সে রাত্রেবেলায় শান্তা দাদুর কাছে একটা সাইকেল চাইবে বলে স্থির করলো মনে মনে। কি গো, শুনছো? এবার তো মনি শান্তা দাদুর কাছে সাইকেল চাইবে। কি বলছো তুমি টুনি? সাইকেল? সে তো অনেক দাম। এত টাকা কোথায় পাবো? সে তো ঠিকই, আমাদের কাছে তো অত টাকাই নেই যে মেয়েকে একটা সাইকেল কিনে দেব। তবে এবার টুনি কি হবে? তুমি মেয়েকে সব বলেই দাও যে শান্তা দাদু বলে কেউ নেই, আমরাই ওকে প্রতি বছর সবকিছু দিই। আর এবার আমরা পারবো না, কারণ সাইকেল দেওয়ার সামর্থ্য আমাদের নেই। না না, এসব তুমি কি বলছো? ওকে সব বলে দেব
বাচ্চাদের মনে কিছু অবাস্তব কল্পনা শক্তি থাকা ভালো। এই জন্যই তো প্রতি বছর মনোযোগ দিয়ে বড়দিনের সমস্ত গল্প আমার কাছ থেকে শোনে। শান্তা দাদুকে ভগবান যীশু খ্রিস্টের সমস্ত কিছু জানার আগ্রহ তার মধ্যে আছে। তোমার কথা শুনলে হবে না, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। টুনি খুব বুদ্ধি করে একটা চিঠি লিখলো, আর সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় মুনি, আমি তোমার শান্তা দাদু। আমি তোমার প্রতি বছর আশা পূরণ করি, কিন্তু এবার করতে পারলাম না, কারণ তুমি তোমার প্রয়োজনের থেকেও বেশি আশা করেছো, আর আমি তাদের আশাই পূর্ণ করি যেটা তাদের প্রয়োজন। তুমি বড় হবার পর যদি আমার মনে হয় তোমার এটা সত্যি প্রয়োজন, আমি তোমায় অবশ্যই দেব। এটি তোমার শান্তা দাদু। শান্তা দাদু, প্রতি বছরই তো আমি যা চাই তুমি আমাকে তাই দাও। এবারও আমার খুব ইচ্ছে করছে তুমি আমাকে একটা সাইকেল দাও, আর সেই সাইকেল নিয়ে আমি গোটা বন ঘুরে ঘুরে বেড়াবো। কি মজাটাই হবে। ঠিক আছে শান্তা দাদু, এবার আমি ঘুমিয়ে পড়লাম। তুমি মনে করে দিও কিন্তু সাইকেলটা। গুড নাইট শান্তা দাদু। কি হলো, কাঁদছিস কেন মুনি? মা, শান্তা দাদু আমাকে এবার আমার উপহার দেয়নি গো মা। কেন দেয়নি কেন? নিশ্চয়ই তুই খুব অনেক বড় জিনিস চেয়েছিলিস, তাই না? হ্যাঁ, আমি একটা সাইকেল চেয়েছিলাম। বাবা, সাইকেল? ও তো অনেক দামি জিনিস। পরের বার থেকে যেটা প্রয়োজন শুধু সেটাই চাইবি, তাহলে দেখবি ঠিক দেবে শান্তা দাদু। তবে যা, তুই মন খারাপ করিস না, ঘরে গিয়ে দেখ তোর জন্য বাবা একটা পুতুল এনেছে। পুতুল? বা ঠাম্মি, টুনির মা তো খুব বুদ্ধিমতী। হ্যাঁ তাই বই কি। ঠাম্মি, তারপর তারপর কি হলো? হ্যাঁ হ্যাঁ, এবার বলি এখনকার কথা। এবার তো ওদের বনে অনেক বড় করে বনভোজন হবে, তার সব প্রস্তুতি চলছে। মা মা, বড়দিন তো এসেই গেল, কালকেই তো 25শে ডিসেম্বর। এবার আমায় গল্প বললে না তো? হ্যাঁ বলবো তো, রাত্রেবেলায় বলবো। 25শে ডিসেম্বরকে আমরা বড়দিন বলি, কারণ সেই দিন থেকে ধরা হয় একটু একটু করে
দিন বড় আর রাত ছোট হতে থাকে। এই সময় থাকে শীতকাল, তাই অনেক শাকসবজিও পাওয়া যায়। আর সেই সব সবজি রান্না করে সেই খাবার ঘরের বাইরে বনের মধ্যে রোদ্দুরের মধ্যে খেতে খুব ভালো লাগে। তাই একে বলে বনভোজন। আর সব থেকে বড় কথা, আজকের দিনে ভগবান যিশু বেথলেহেম শহরে তার মা মারিয়ার কোলে এসেছিল জন্ম নিয়ে। তাই এই পবিত্র দিনে শান্তা দাদু সমস্ত বাচ্চাদের উপহার দেয়। মা মা, শান্তা দাদু দেখতে কেমন? শান্তা দাদুর মাথা ভর্তি সাদা চুল ও মুখ ভর্তি সাদা দাড়ি থাকে। মাথায় থাকে টুপি ও গায়ে থাকে লাল জামা। মনি তার মায়ের মুখে শান্তা দাদুর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। মনি খুব গভীর ঘুমে আচ্ছন্ন। আর সেই সময় সে এক অদ্ভুত স্বপ্ন দেখে। এ আমি কোথায় এসেছি? আমি তো কোনোদিনই এখানে আসিনি, কিন্তু আশেপাশে সবকিছুই তো আমার চেনা চেনা লাগছে। কি সুন্দর সবকিছু! কি ঠান্ডা এখানে! এত বরফ! এখানে তো কোনো উৎসব হবে মনে হচ্ছে। তবে কিসে? একটু এগিয়ে দেখি তো কি হয়। এ তো বড়দিনের উৎসব। মা প্রতি বছর আমাকে যে গল্প বলে শোনায়, সেই সবই তো জিনিস এখানে। ওই তো শান্তা দাদু। শান্তা দাদু, শান্তা দাদু, আমাকে আমার উপহার দাও। ও শান্তা দাদু, কোথায় যাচ্ছ? আমাকে আমার উপহার দিয়ে যাও। শান্তা দাদু, ও শান্তা দাদু, চলে যাচ্ছ কেন শান্তা দাদু? আর পারছি না দৌড়াতে, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম। মনি, এই নাও তোমার উপহার। মা, তুমি? এ আমি কি দেখলাম স্বপ্নে? শান্তা দাদুর বেশে মাকে দেখলাম। এই তো আমার উপহার, আমার নতুন ব্যাগ। আমি তো শান্তা দাদুর কাছে কালকে রাত্রে একটা নতুন ব্যাগই চেয়েছিলাম। হ্যাঁ, সব বুঝতে পেরেছি আমি। মা বাবাই তবে প্রতি বছর এই উপহারগুলো আমায় দেয় আর বলে কি শান্তা দাদু দিয়েছে। কি ভালো তুমি মা! কিরে,
শান্তা দাদু তোর এবছরের উপহার দিয়েছে? হ্যাঁ মা, দাদু তো খুব ভালো, প্রতি বছরই তো আমাকে আমার উপহার দেয়। মাকে আমি বলবো না যে আমি সব জেনে গেছি। মা, আমি যাই, আমার নতুন ব্যাগটা সবাইকে দেখিয়ে আসি। আচ্ছা টুনি, তুমি প্রতি বছর কি করে বোঝো যে এবার মুনি কি চাইবে? ও তুমি বুঝবে না। ইরে, তোদের এই টোনাটুনির গল্পটা কেমন লাগলো? খুব ভালো ঠাম্মি। বাচ্চারা, তোমরা সবাই বলো তো, এই গল্পটি তোমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিনা? তোমাদের সবার কাছে তোমাদের বাবা মারাই প্রকৃত শান্তা দাদু কিনা? কমেন্ট করে অবশ্যই জানিও।